হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চেখে দেখো। আশা করছি তোমরা সবাই ভগবানের আশীর্বাদে ভীষণ ভীষণ ভালো আছো। আমিও কিন্তু খুব খুব ভালো আছি তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদে। আমি শতাব্দী চলে এসেছি আজকের বাগদার একটা নতুন স্বাদের আবারও নতুনত্ব রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। যে কোনো চিংড়ির বিভিন্ন ধরনের রেসিপি তোমাদের সঙ্গে আগে শেয়ার করে নিয়েছি, সেটা গলদা, বাগদা, চাপড়া যাই হোক। তো আজকের আবারও একটা নতুন স্বাদের নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজকের কি বানাবো। তাহলে চলো ঝটপট বলে দিই দেরি না করে। আর হ্যাঁ, ভিডিওটা যেহেতু নতুন তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল, কারণ আজকের ভিডিওটা আমি তোমাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ শেয়ার করে নেব। তোমরা যদি ভিডিওটা স্কিপ করো তাহলে অনেক কিছু স্টেপ স্কিপ করতে পারো, তার ফলে তোমরা যখন রেসিপিটা বাড়িতে ট্রাই করবে তোমাদের প্রবলেম হতে পারে। তাহলে বলে দিই ঝটপট দেরি না করে, আজকের আমি বানাবো চিংড়ি ভুনা। আর আমি আজকের চিংড়ি ভুনা বানাবো বাগদা দিয়ে, তো বা বাগদা ভুনাও বলতে পারো। চিংড়ি ভুনা বানানোর জন্য আমি এখানে বাগদা চিংড়ি নিয়েছি। চিংড়িগুলো বেশ বড় সাইজের বাগদা আমি নিয়েছি। এখানে বেশ কিছু মশলা নিয়েছি, যেটা খুব ভালো করে তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি জিরে ধনে, এটাকে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জল থেকে ছেঁকে তুলে রেখে দিয়েছি। নিয়েছি টমেটো কুচি, নিয়েছি চেরা কাঁচা লঙ্কা, ঝালের জন্য তোমরা যে কোনো লঙ্কা অনায়াসে ব্যবহার করতে পারো। নিয়েছি গোলমরিচ, গোটা গরম মশলা, নিয়েছি আদা রসুন, এখানে নিয়েছি পেঁয়াজ কুচি। আর ওই মশলাগুলো কি করব সেটা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকলে অবশ্যই জানতে পারবে। এখানে নিয়েছি কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, এগুলো অবশ্যই ফোড়নের জন্য। নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করছি একটুখানি কালারের জন্য আমি কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়ে নিয়েছি। লাগছে লবণ, হলুদ, আর লাগবে ধনেপাতা কুচি, সেটা যেহেতু একদম রান্নার শেষের দিকে তাই সেটা পরে নিয়ে নেব। তাহলে সমস্ত কিছু রেডি, এখন চলো এখন চলে যাব সোজা রান্নাতে। সর্ষের তেলটা খুব ভালো মতো ধোঁয়া ওঠা গরম হয়ে গেছে। এখন আমি যে সমস্ত গোটা মশলা নিয়েছি সেগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত মশলা প্রথমে ভালো করে তেলে ভেজে নেব। এর মধ্যে রয়েছে জিরে ধনে কাঁচা লঙ্কা, আদা রসুন, টমেটো, গোলমরিচ, গোটা গরম মশলা, সব কিছু রয়েছে। এগুলোকে প্রথমে একটু ভালো করে ভেজে নেব। আর আমি মশলাগুলোকে বেটার টেস্টের জন্য তেল দিয়ে ভেজে নিচ্ছি, তোমরা চাইলে ড্রাই রোস্টও করে নিতে পারো। আমি এগুলোকে ভালো করে ভেজে মিহি করে পেস্ট বানিয়ে নেব। এখন কিন্তু সমস্ত মশলা ভাজা হয়ে গেছে, আর প্রত্যেকটা মশলার থেকে খুব সুন্দর একটা অপূর্ব ভাজা স্মেল বেরোচ্ছে। তো আমি এখন মশলাগুলোকে তুলে নিচ্ছি, আর একদম মিক্সির জার নিয়েছি তাতে নিয়ে নিচ্ছি। এটাকে সবার প্রথমে মশলাগুলোকে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পরে মশলাগুলোর একটা মিহি করে পেস্ট বানিয়ে নেব। তোমরা চাইলে এগুলোকে ড্রাই রোস্ট করে পাউডারও বানিয়ে নিতে পারো। আর আমি এখানে টমেটোর ব্যবহার করেছি, তোমরা চাইলে টক দইও অনায়াসে ব্যবহার করতে পারো। তো মশলাটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে তার মাঝখানে আমি লবণ, হলুদ আর কাঁচা সর্ষের তেল মাখানো চিংড়িগুলোকে ভেজে নেব। সমস্ত মশলা একদম ভালো করে তুলে নিয়েছি, আর কড়াইতে দিয়ে দিচ্ছি আরও কিছুটা তেল। তেলটাকে আবারও বেশ কিছুক্ষণ ভালো করে ধোঁয়া ওঠা গরম করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি লবণ, হলুদ আর কাঁচা সর্ষের তেল মাখানো বাগদা চিংড়ি। আর চিংড়িগুলোকে কিন্তু বন্ধুরা কখনোই প্রচুর কড়া করে ভাজবো না, যেটা আমি প্রত্যেকবার কোনো চিংড়ির কোনো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার সময় সবসময় বলি। খুব হালকা করে জাস্ট উল্টে পাল্টে ভেজে তুলে নেব। চিংড়ির একটা দিক হালকা ভাজা হয়ে গেলে আমি চিংড়িগুলোকে উল্টো করে দেব। এখন কিন্তু চিংড়ির একটা সাইড হালকা করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ঠিক এরকম করেই কিন্তু ভেজে নিতে হবে, এর থেকে কড়া একদমই ভাজবো না। প্রত্যেকবার বলি তাই এবারেও বলে দিলাম, চিংড়ি কিন্তু কড়া করে ভাজলে দেখবে খেতে কিন্তু ছিদ্রে হয়ে যায়। এখন উল্টো দিকটাকেও খুব হালকা করে এইভাবে ভেজে তুলে নেব।
এখন কিন্তু চিংড়ি দুটো দিকে ভালো করে কি হালকা করে ভাজা হয়ে গেছে। চিংড়িগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। আর বাকি যত চিংড়ি আছে সেগুলোকেও ঠিক একইভাবে হালকা করে ভেজে তুলে নেব। তো এখন কিন্তু সবগুলো চিংড়ি হালকা ভেজে তুলে নিয়েছি। এখন চিংড়ি ভাজার তেলেই দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর কালো জিরে ফোড়ন। সবার প্রথমে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কালো জিরে আর তেজপাতা। শুকনো লঙ্কাটা কিন্তু এখন একটু কালো করে ভেজে নিয়েছি, আমি বোটা সমেত দিয়ে দিলাম, তোমরা যেরকম খুশি দিতে পারো, কোনো প্রবলেম নেই। দিয়ে দিচ্ছি তেজপাতা আর কালো জিরে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন সবার প্রথমে বেশ কিছুক্ষণ সময় নিয়ে লো টু মিডিয়াম আছে অল্টারনেট করে করে পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নিতে হবে। হালকা ডার্ক ব্রাউন করতে হবে, একদম খুব বেশি কড়া করে ভাজবো না। আর আঁচটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এখন পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দেবো অবশ্যই টেস্টের জন্য 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন পেঁয়াজ কুচিটা যতক্ষণে ভাজা ভাজা হচ্ছে তার মাঝখানে আমি যে মশলাগুলো ভেজে নিয়েছি সেগুলোর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তো সমস্ত মশলা এখন ঠান্ডা হয়ে গেছে। আমি এই ভাজা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। আর তোমরা এটা সবাই জানো মোটামুটি যে আমি সব সময় যখনই কোনো গোটা মশলা পেস্ট করি তার সঙ্গে আমি হলুদের গুঁড়োটাও দিয়ে দিই যাতে করে পেস্টটা একেবারে চন্দনের মতো হয়ে যায়। দিয়ে দিলাম জল। এখন এটার একটা একদম মিহি পেস্ট আমি বানিয়ে নেব। এখন কিন্তু সমস্ত মশলার মিহি পেস্ট রেডি করে নিয়েছি আর ওদিকে আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। তাহলে চলো বাকি রান্নাটা কমপ্লিট করে নেওয়া যাক। পেঁয়াজ কুচিটা কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি। এর থেকে করা আমি পেঁয়াজ খুব একটা ভাজি না। এখন আমি এই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দেব সমস্ত মশলা, মানে সমস্ত ভাজা মশলার মিহি পেস্ট। মশলাটাকে সবার প্রথমে ভাজা পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। আর আঁচটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম আঁচে রাখতে হবে। এখন মশলার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। চিংড়িটা কিন্তু ধুয়ে রাখার পরে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু মাথায় রেখে লবণটা দিতে হবে। এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে পুরো মশলাটাকে কষিয়ে একদম ভাজা ভাজা করে নিতে হবে, মশলার থেকে সমস্ত কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আর মশলাটার চারদিক থেকে তেল ছাড়া পর্যন্ত। মশলার থেকে কোনোভাবে, যদিও সমস্ত মশলা আমি আগেই ভেজে নিয়েছিলাম, তবুও মশলা পেস্ট করার পরেও একটা গন্ধ ছাড়তে শুরু করে, সেই গন্ধটা কিন্তু অবশ্যই কাটিয়ে নিতে হবে। আর আঁচটা কিন্তু এখনই হাই ফ্লেম করব না, এখন লো টু মিডিয়াম ফ্লেমে অল্টারনেট করে করে রাখতে হবে। তো এখন কিন্তু পুরো মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর মাঝখানে আমি মিক্সির জারে লেগে থাকা ভাজা মশলার পেস্টটা সামান্য জলে গুলে দিয়ে দিয়েছিলাম। তো মশলাটা কিন্তু কষানো একেবারে কমপ্লিট। এখন একটা খুব সুন্দর ভাজা মশলার, কষানো মশলার একটা স্মেল ছাড়তে শুরু করেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ জল, মানে চিংড়িটা একটু ফোটাতে বা একটুখানি সেদ্ধ হতে যেটুকু জলের দরকার সেটুকুই দেবো। দিয়ে দিলাম ফোটানো জল, কারণ তরকারিতে কিন্তু আমি ঠান্ডা জল দিই না। এখন গ্রেভিটা টকবক করে ফুটতে শুরু করলেই আমি ভেজে রাখা চিংড়িগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে দেব। রান্নার কিন্তু আর খুব বেশি বাকি নেই। এখন দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি।
ধনেপাতা কুচিটা দেওয়ার পরে আঁচটা কিন্তু একেবারে ফুল ফ্লেমে করে দিতে হবে, যাতে গ্রেভিটা সমানভাবে মানে কড়াইতে সমানভাবে আঁচটা লাগে আর গ্রেভিটা খুব সুন্দরভাবে টকবক করে চারদিক থেকে আঁচ লেগে ফুটতে শুরু করে। আর গ্রেভিটা কিন্তু দেখতেই পাচ্ছ খুব বেশি পাতলা কিন্তু হবে না। এখন কিন্তু দেখতেই পাচ্ছ গ্রেভিটা চারদিক থেকে খুব সুন্দর করে ফুটতে শুরু করেছে টকবক করে। তো এখন ভেজে রাখা বাগদা চিংড়িগুলোকে আমি গ্রেভির মধ্যে দিয়ে দেব। এখন বেশ কিছুক্ষণ প্রায় 8 থেকে 10 মিনিট সময় নিয়ে ফুল আঁচে বাকি রান্নাটা আমি করে নেব, যাতে করে চিংড়িটা খুব ভালো মতো সেদ্ধ হয়। আমি যেহেতু এখানে বেশ বড় সাইজের বাগদা নিয়েছি, তো সে কারণে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে, যাতে করে সমস্ত মশলার ফ্লেভারটা চিংড়ির মধ্যে ঢোকে। আর চিংড়ির যে কাঠ সেটা যাতে গ্রেভির সঙ্গে মেশে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এখন আবারও দিয়ে দিচ্ছি উপর থেকে আরও কিছুটা ধনেপাতা কুচি। আর আঁচটা কিন্তু একদমই ফুল ফ্লেমে রাখতে হবে। কারণ চিংড়ির মধ্যে যদি মশলার ফ্লেভারটা ঠিকঠাক না ঢোকে খেতে কিন্তু অতটা ভালো লাগবে না, বা গ্রেভির সঙ্গে যদি চিংড়ির কাঠটা না মেশে তাহলেও কিন্তু গ্রেভিটার অতটা টেস্ট হবে না। তাই সেটা মাথায় রেখেই কিন্তু রান্নাটা করে নিতে হবে বাকি রান্নাটা। তো এখন আবারও প্রায় 10 মিনিট সময় নিয়ে পুরো রান্নাটা আমি করে নিলাম। দেখতেই পাচ্ছ চিংড়িগুলো দেওয়ার পরে খুব ভালো করে একদম ফুল আঁচে রান্নাটা আমি করে নিয়েছি। আর এখন কিন্তু রান্নাটা একেবারে কমপ্লিট। চিংড়ি ভুনা বা বাগদা ভুনা একদম রেডি। আঁচটা আমি এখন বন্ধ করে দিলাম। এখন একটা সার্ভিং বলে ঢেলে গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে সার্ভ করে দেবো চিংড়ি ভুনা বা বাগদা ভুনা। তাহলে বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকে চিংড়ির আবারও একটা একদম নতুন স্বাদের ইউনিক স্টাইল রেসিপি শেয়ার করে নিলাম। তোমরা চিংড়ি ভুনা বিভিন্ন ধরনের রেসিপি নিশ্চয়ই ট্রাই করেছো। এই রেসিপিটা একবার ট্রাই করার অবশ্যই অনুরোধ রইল। আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আরও অনেক ভালো ভালো নতুন ইউনিক স্টাইল রান্নার রেসিপি পেতে। আর আমার আজকের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রান্নাটা বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, তাতে করে আমি যখনই কোনো নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথম তোমরা নোটিফিকেশান পাও। চিংড়ির বা চিকেনের বা মাটনের বা যে কোনো সবজির আবারও কোনো নতুন স্বাদের নতুন রেসিপি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করে নেব। আর এইভাবে চিংড়ি ভুনা বানালে খেতে জাস্ট অনবদ্য হয়, যে কারণে তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়া। আর এভাবে চিংড়ির ভুনা বানালে একদম এখন তোমাদেরকে বলেইছি বেশ কিছুদিন মনসুন স্পেশাল রেসিপি শেয়ার করব। আর এইভাবে চিংড়ি ভুনা বানালে বর্ষার দুপুর হোক কিংবা রাত জাস্ট জমে যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা।